আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের WBH মাধ্যমিক মক টেস্ট পেপারস, এই টেস্ট পেপারের জীবনবিজ্ঞানের সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমি জাস্ট সবেই শুরু করেছি তোমাদের WBH টেস্ট পেপার। তো এর মধ্যে তোমাদের অঙ্কের প্রথম সেটের MCQ SCQ এবং 2 নম্বরের 3খানা পার্টে পুরো কমপ্লিট করে দিয়েছি। ভৌতবিজ্ঞানের প্রথম পার্টের MCQ SCQ অঙ্ক সহ আমি আলোচনা করে দিয়েছি এবং জীবনবিজ্ঞান ইতিহাসেরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। কি করে দেখবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। তো চলো আজকে আমরা জীবনবিজ্ঞানের সেকেন্ড সেটটা শুরু করি। তো দেখো, এটা হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানে দেখো মডেল কোশ্চেন সেট হচ্ছে 2। তো দেখো আমি বিভাগ কয়ের প্রথমে দেখো কী বলেছে, 1.1 কী বলেছে, বলছে অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে বিপরীতধর্মী ভূমিকা পালনকারী ফাইটো হরমোন জোটটি হলো কি? তো দেখো 1.1-এর ক, অক্সিন জিবরেলিন, তো এটা হতেই পারে না। তো দেখো ক্ষয়ের অ্যান্সারটি হবে অক্সিন ও সাইটোকাইনিন। এবার দেখো 1.2-এর অ্যান্সার কি বলছে, নিচের কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়? এই যে নয় নয়, অনেকেই হয়তো মাধ্যম বলে উত্তরটা দেখে না, কিন্তু ওইভাবে করবে না। তাহলে 1.2-এর অ্যান্সার হচ্ছে লেন্স, অ্যাকোহিউমার, ভিট্রাস হিউমার, এটা হবে না একদম। জানো যে ঘয়েরটা অ্যান্সার হবে তারারন্ধ্র। এবার তোমরা চলে আসো 1.3। তো 1.3-এর অ্যান্সারটা কী বলেছে দেখো, প্রদত্ত যে তত্ত্বটি প্যারামেসিয়ামের গমন সংক্রান্ত নয় তা হলো, তো দেখো কোনটা হবে, প্যারামেসিয়ামের গমন সংক্রান্ত নয়। তো দেখো এখানে গয়ের অ্যান্সারটাই হবে। বলেছে দেখো সিলিয়া ছাড়াও গমনে ফ্লাজেলা সাহায্য করে থাকে, তো এখানে প্যারামেসিয়ামের কোনো কথাই নেই, তাই গয়ের অ্যান্সারটি হলো। 1.4 দেখো কি বলছে, জিনোফোর হলো, খুব ভালো প্রশ্ন। যা জিনোফোর হলো, তো প্রথমে অ্যান্সারটি অবস্থিত আছে দেখে নাও, কয়েকটা অ্যান্সার হবে আমাদের, যে প্রোকারিওটিক কোষে অবস্থিত ডিএনএ। এবার 1.5 দেখো কী বলেছে, মাইটোসিস কোষ বিভাজনে নিচের কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় না? তো মাইটোসিস কোষ বিভাজনের নিচে কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় না? তো দেখো মাইসিসের মধ্যে এগুলো সবই থাকে, শুধু ঘয়েরটা থাকবে না, অর্থাৎ সাইনাপসিস কিন্তু থাকে না। 1.6 সঠিক জোটটি নির্বাচন করো। 1.6 সঠিক জোটটি নির্বাচন করো। বায়ু পরাগী ফুল, পলাশ হবে না, জল পরাগী ফুল, পাতা শ্যাওলা, এটাই অ্যান্সার হবে আমাদের। হ্যাঁ, হয়ে গেল। 1.7 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত মটর গাছের পরীক্ষায় 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বর্ণের উপর ভিত্তি করে কত জোড়া বৈশিষ্ট্য ছিল? এটা তোমরা অ্যান্সারটা জানো, তো এটা হচ্ছে 3 জোড়া অ্যান্সার হবে গয়েরটা। 1.8 কি বলেছে, নিচের বিবৃতিগুলির মধ্যে ভুলটিকে চিহ্নিত করো। তো এখানে কি বলেছে, নিচের ভুলটিকে চিহ্নিত করো। থ্যালাসেমিয়া অটোজমবাহিত বংশগত রোগ, হিমোফিলিয়া এক প্রকার লিঙ্গ সংযোজিত রোগ, এটাও ঠিক আছে। ঘয়েরটা দেখা যাচ্ছে বর্ণান্ধতা ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায় না, এটা হচ্ছে অ্যান্সারটা ভুল। 1.9 কি বলেছে, যদি কোনো দম্পতি 3টি মেয়ে থাকে তবে চতুর্থ সন্তানটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত ভাগ? তো এটা অ্যান্সার হবে 50 ভাগ। গয়ের অ্যান্সারটা হলো। 1.10 একটি আগাছা নাশকের উদাহরণ দাও। একটি আগাছা নাশকের উদাহরণ হচ্ছে অপশান ক্ষয়টা, এটা তোমরা প্রত্যেকেই জানো। 1.11 দেখো, ক্যালোরিজেনিক হরমোনের উদাহরণ দাও। ক্যালোরিজেনিক হরমোনের উদাহরণ দাও। ঘয়েরটা হচ্ছে থাইরক্সিন। হ্যাঁ। 1.12 কি বলছে, প্রদত্ত কোন কোষীয় অঙ্গাণু ডিএনএ বিহীন হয়? ডিএনএ বিহীন হয় কিন্তু। তো দেখো এটা প্রথমেই রয়েছে, কয়ের অ্যান্সারটা হবে রাইবোজোম। 1.13 আলুর দেহের কোন অংশটি অঙ্গজ জননে অংশগ্রহণ করে? গয়েরটা হবে স্ফীতকন্দ। এবার 1.14 কোন প্রকার ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন অবস্থান করে?
এটা হবে অপশান ক্ষয়ের অ্যান্সারটা। 1.15 বর্ণান্ধ মানুষের ক্ষেত্রে কোন প্রকার বর্ণ শনাক্তকরণ সম্ভবপর নয়? উত্তরটা হচ্ছে লাল সবুজ, অর্থাৎ 1.15 অ্যান্সার হচ্ছে গয়েরটা। এবার দেখো শূন্যস্থান পূরণ আছে, আমি এগুলো মুখে মুখে বলবো, তোমরা লিখে নাও। দেখো 2.1 কি বলেছে, দেখো করডাটা পর্বভুক্ত প্রাণীদেহের পৃষ্ঠদেশীয় নার্ভ কট বা স্নায়ুতন্তুর কেন্দ্রীয় গহ্বরকে ড্যাশ বলা হয়? উত্তর তোমরা লিখবে নিউরোসিল বলা হয়। দন্তে নয় হস্যি হর্ষৌ রয় ওকার দন্তে ছয় হস্যি ল, নিউরোসিল বলা হয়। আচ্ছা 2.2 কী বলেছে, দেখো ডিএনএ এ ডাবল হেলিক্স অণু তৈরি হয় দুটি পরিপূরক ড্যাশ শৃঙ্খল দ্বারা। তো বানানটা তোমরা লিখে নিও। উত্তর হচ্ছে কিন্তু পলিনিউক্লিওটাইড। ফের আমি বানানটা একবার বলে দিচ্ছি, পল লয় হস্যি দন্তে নয় হস্যি হর্ষ কয় লয় হস্যি 29 ওকার টয়াকার হস্যই ড। পরের প্রশ্ন দেখো, তো 2.3 বলছে, দেখো রয়্যাল হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ড্যাশ ফ্যাক্টরটি তৈরি হয় না? উত্তর তোমরা লিখতে পারো ক্রিস্টমাস। 2.4 মানব দেহের ট্রাইসেপস পেশি কার্যগতভাবে ড্যাশ পেশি? উত্তর হচ্ছে এক্স টেনসর পেশি। ফের বলছি বানানটা লিখে নাও তোমরা, এক্স টেনসর পেশি। এবার চলো 2.5 কি বলেছে, রাঙা আলু ড্যাশের সাহায্যে বংশ বিস্তার করে? তাহলে 2.5টা কী হবে, তোমরা লিখতে পারো রসালো মূলের সাহায্যে, রসালো মূল লিখতে পারবে। 2.6 প্রত্যেক প্রকার জীবের মধ্যে থাকা ভিন্নতাই হলো ড্যাশ? প্রত্যেক প্রকার জীবের মধ্যে ভিন্নতা থাকাই হলো প্রকরণ। তাহলে হয়ে গেল 2.7। এখানে বলে দিয়েছে দেখো সত্য অথবা মিথ্যা, আমি এখানে ট্রু ফলস লিখে দিচ্ছি। দেহ অক্ষ থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়াকে ফ্লেকশন বলে? এটা কিন্তু পুরোপুরি ফলস অ্যান্সার হচ্ছে। 2.8 মানবদেহে সপ্তম করটিক স্নায়ু হলো অডিটরি? তো এটাও কিন্তু পুরোপুরি ফলস। 2.9 দেখো প্ল্যানেরিয়া কোরক গমের সাহায্যে জনন সম্পন্ন করে? এটাও পুরোপুরি মিথ্যা, অর্থাৎ ফলস। 2.10 দেখো হিমোগ্লোবিন উৎপাদনকারী জিনের ত্রুটির জন্যই থ্যালাসেমিয়া রোগ হয়? এটা হচ্ছে পুরোপুরি ট্রু, এটা সত্য হলো। 2.11 রেণুধর দশার প্রথম কোষ হলো জাইগোট? এটাও পুরোপুরি অ্যান্সারটা ভুল আছে, ফলস। 2.12 ভ্রূণের লিঙ্গ নির্ধারণে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? এটাও পুরোপুরি ভুল। তাহলে একটা কিন্তু এখানে ট্রু, বাকি সবই কিন্তু ফলস হয়েছে। এবারে চলে আসতো তোমরা 2.13 অর্থাৎ এ স্তম্ভ আর বি স্তম্ভটা ভালো করে দেখে নাও। বলছে মিশ্র স্নায়ু, এই মিশ্র স্নায়ু কী হবে? অপশান সি হচ্ছে আমাদের ভেগাস। আচ্ছা 2.14 দেখো ক্রোমোজোমের গৌণ খাঁজ, ক্রোমোজোমের গৌণ খাঁজ অপশান ডি এনওআর হয়ে গেল। 2.15 কি বলেছে, জিনগত বৈশিষ্ট্য, জিনগত বস্তু বলেছে। জিনগত বস্তু কোনটাকে বলা হয়? অবশ্যই ডিএনএকেই বলা হয়। 2.16 বলেছে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে কি বলা হয়? উত্তর হচ্ছে ফিনোটাইপ বলা হয়, বিয়েরটা অ্যান্সার হলো। আচ্ছা এবার দেখো ডিউটেরানোপিয়া 2.17 এই রোগের জন্য কি হয়? সবুজ বর্ণান্ধতা, এ হয়ে গেল। আর ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ, এটা হচ্ছে আমাদের 2.18। তো এটা ঠিকই আছে, হিমোফিলিয়াই হবে, হয়ে গেল। এবার চলে আসো 1.19 কি বলছে, 2.19 বলছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। দেখো সিলিয়ারি পেশি, উপযোজন লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট, এর মধ্যে কোনটা সবার থেকে আলাদা সেটি কিন্তু আমাদের অ্যান্সারে বলতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই আছে, শুধু আলাদা একটা জিনিসের উপযোজনটাই হচ্ছে পুরোপুরি আলাদা, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ 2.20 আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তনকে কি বলা হয়?
তা এটা হচ্ছে ফটোট্যাকটিক চলন বলা হয়। 2.20 অ্যান্সার কি বললাম? ফটোট্যাকটিক চলন। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। তো এটা হচ্ছে দেখো, প্রাণী কোষ বেম গঠন অস্ট্রালোসে ঠিকই আছে, আর উদ্ভিদ কোষে বেম গঠন উত্তরটা কিন্তু হবে তোমার মাইক্রোটিউবিউল। ফের বলছি উত্তরটা মাইক্রোটিউবিউল। 2.22 বলছে দেখো, লোকাস বলতে কি বোঝো? এবার উত্তরটা তোমরা জানো এবং এটা বই থেকে তোমরা পড়ে নিও। 2.23 22A+Y ক্যারিওটাইপযুক্ত শুক্রাণুকে অ্যান্ড্রোস্পার্ম বলা হয় কেন? তো এই উত্তরটাও কিন্তু একটু বড় আছে, তাহলে এই উত্তরটিও তোমরা পারলে একটু বই থেকে উত্তরটা করে নিও, না পারলে আমাকে তোমরা বলবে। আচ্ছা, 2.24 দেখো কি বলছে, AABBCC জিনোটাইপ বিশিষ্ট একটি জীব থেকে কত প্রকার জিনোটাইপ বিশিষ্ট জনন কোষ উৎপন্ন হতে পারে? উত্তর 4 প্রকার। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করো। ডিম্বাশয়, অগ্নাশয়, মিশ্রগ্রন্থি এবং শুক্রাশয়। তো দেখো, এটা অবশ্যই আমাদের মিশ্রগ্রন্থিটাই হবে, কারণ নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কারণ ডিম্বাশয়, অগ্নাশয়, শুক্রাশয় সবই মিশ্রগ্রন্থির মধ্যেই পড়ছে। 2.26 কী বলেছে দেখো, গেইটোনোগ্যামি কি? তো এই উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, যে একটি গাছের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটনাকেই বলা হয় গেইটোনোগ্যামি বলা হয়। আরেকবার উত্তর বলছি, একটি গাছের দুটি আলাদা অর্থাৎ ভিন্ন প্রকার ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটানোকে বলা হয়। তাহলে জীবনবিজ্ঞানের পেজটি আমি কমপ্লিট করে দিলাম।